পদার্জিত বীর গোপীনাথ। জয় জগন্নাথ। আজ 31শে আষাঢ় 16ই জুলাই আমাদের দাসকেরি গ্রাম থেকে 2-3 কিলোমিটার দূরে যে নদীটি আছে অজয় নদী, সেখানে আমরা সহ 108টি মেয়ে এবং মন্দিরের যারা পূজারী এবং অনেক ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। এই কলস যাত্রায় অংশগ্রহণকারীরা কলস যাত্রাটি শুভভাবে সম্পূর্ণ করার জন্য সকাল থেকে উপবাস করে আছেন। তো আমাদের কলস যাত্রার যে পুজো ছিল সেটা শুরু হতে কিছুক্ষণ সময় বাকি ছিল, তাই কলস যাত্রায় অংশগ্রহণকারীরা এবং ভক্তবৃন্দ ও দর্শকগণ সবাই ছড়িয়ে ছিটিয়ে নদীর মধ্যে যেখানে সেখানে পুজোর অপেক্ষায় বসেছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের কলস যাত্রার পুজো শুরু হয়। নারায়ণায় নমঃ। হাত জোড় করুন ওইভাবে, হাতে জল নিলেন, আবার হাত ধুইলেন। নম তদ্বিষ্ণু কর্মং পদম সদা পশ্যন্তি সুস্বয়। এই পুজোর মধ্যেই কলসে জল ভরার জন্য সমস্ত অংশগ্রহণকারীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। नमो महाभुजन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्दिशे नमः। ओम अनर्पित चुरिंचिरात करुणया अवतीर्ण नव पदार्जित कालिंदिकट विभिन्न संगीत करल मुदाभिरी नारी बदन कमलस्वाद मधुप। এই রথযাত্রা এবং কলসযাত্রা ভাগবত কথা রথযাত্রা প্রতিষ্ঠান সব কিছুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমরা সুস্থভাবে এই অনুষ্ঠান করতে পারি। সকালে বলুন নম নমস্তু নরসিংহায় সল্লাদ আল্লাহ দায়িতে হিরণ্য শিবুর্বক্ষ শিলাটঙ্ক লোকালয়ে ইতো নিষিদ্ধ প্রতি নিষিদ্ধ যত নিগুরামি তত নিষিদ্ধ বৈর নিসিংহ হৃদয়ে নিসিংহ সনয়ের গোপীর গোপীনাথ শ্রীয়স্তু নঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম বন্দে বৃন্দাবন গুরুম কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভম দেবম রাধা লিঙ্গিত বিগ্রহম। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওই যে আতপ চাল আছে, এই আছে, তুলসী পাতা সব হাতে নেন, সকলে হাতে নেন, ঢালুন হাতে, বলুন হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম গোবিন্দ ওম গোবিন্দ ওম গোবিন্দ। বৈদ্য শ্রী ভগবে বৈবস্বতঃ মন্বন্তরে কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে ভরতখণ্ডে মেরু দক্ষিণ পার্শ্বে গঙ্গায়া পূর্বভাগে শ্রী পশ্চিম বর্ধমান অন্তর্গত শ্রী শ্রীপাঠ দাসকেয়ারি জগন্নাথ মন্দিরে বাঁশপাহাড়ি গ্রামে অস্মিন বর্তমানে ব্যবহারিকে প্রভাবাদি ষষ্ঠী সংবৎসর নাম মধ্যে শ্রী প্রমাথি নামা সংবৎসরে দক্ষিণায়নে বর্ষা ঋতু মিথুন রাশিস্তে বাস করে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়াং শুভতীর্থ শ্রী ভাগবত যুক্ত হরিবাসর যুক্তায়াম অশ্লেষা নক্ষত্র সংযুক্তায়াম শুভ অশ্লেষা নক্ষত্রয়া ভগবত কঙ্কর স্বরূপম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চতুর্ধামূর্তি পিত্যর্থম শ্রী শ্রী নৃসিংহদেব পিত্যর্থম শ্রী শ্রী রাধা গোবিন্দ পিত্যর্থম গৌরাঙ্গ সহিত পঞ্চতত্ত্ব পিত্যর্থম কৃপা কটাক্ষ সিদ্ধার্থম ভগবত বলেন ভগবত বীর্যেন ভগবত তেজসা ভগবত কর্মণা ঐশ্য যজমানস্য। নিজের নিজের গোত্র বলুন, জল দিয়ে দেন, সবাই জল দিয়ে দেন। জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু অয়মারম্ভ শুভায় ভবতু। ওম সূর্য সোম যমঃ কাল সন্ধ্যভূতা নঃ কপা পবনাদিক গতির্ভূমি আকাশ। হরে রাম 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 হরে হরে। সকালে বলুন হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। দেন কলসটাতে সবাই আপনার ইয়া কই
যারা মালা আছে এমনি লোককে ভর্তি পাবেন নাই। কলস যাত্রায় অংশগ্রহণকারীরা কলসে জল ভরে সারিবদ্ধভাবে অজয় নদী থেকে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের দিকে সবাই রওনা দিচ্ছেন। হিন্দু সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান যেমন ভাগবত কথা, পুজো পার্বণ, যজ্ঞ বা গৃহপ্রবেশের আগে কলস যাত্রা করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি কেবল একটি শোভাযাত্রাই নয়, এর পিছনে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলস বা পাত্র উৎপন্ন হয়েছিল, তখন দেব ও অসুরদের মধ্যে তা নিয়ে যুদ্ধ শুরু হয়। সেই অমৃত কলসকে রক্ষা করার জন্য দেবতারা যখন ছুটে যাচ্ছিলেন, তখন পৃথিবীর 4 জায়গায় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জ্বল ও নাসিক অমৃতের ফোঁটা পড়েছিল। এই কলস যাত্রার মাধ্যমে প্রতীকীভাবে সেই পবিত্র অমৃত ঐশ্বরিক শক্তিকে আমাদের জীবনে এবং অনুষ্ঠান স্থলে আমন্ত্রণ জানানো হয়। তো এই কলস যাত্রার শুরুতেই আমাদের মন্দিরের তরফ থেকে এখানে একটা প্রচার গাড়ি রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কলস যাত্রায় আসা সমস্ত ভক্তবৃন্দ আনন্দের ছন্দে মেতে উঠেছেন, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই কলস যাত্রার মধ্য দিয়ে আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি সবাই মিলে। কলস বা ঘটকে হিন্দু ধর্মের সমগ্র ব্রহ্মাণ্ড এবং সমস্ত দেবদেবীর বাসস্থান হিসাবে গণ্য করা হয়। বৈদিক মন্ত্র অনুসারে কলসের বিভিন্ন অংশে দেবতারা বিরাজ করেন। কলসের মুখে কণ্ঠদেশে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করেন। কলসের গোলায় দেবরাজ শিবের স্থান। কলসের মূলে মানে নিচে সৃষ্টিকর্তা ব্রহ্মা অবস্থান করেন। কলসের মধ্যভাগে সমস্ত দেবী ও মাতৃশক্তি অবস্থান করেন। কলসের জল এটি গঙ্গা, যমুনা, সরস্বতী সহ সমস্ত পবিত্র নদীর প্রতীক। নারকেল ও আম্রপল্লব, নারকেলকে শিবের রূপ এবং আম্রপল্লবকে প্রাণ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তো এবার তোমাদেরকে বলি যে কলস যাত্রা কেন করা হয়। পরিবেশের শুদ্ধিকরণ। কলস যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীরা, মূলত মহিলারা, যখন মাথায় জলপূর্ণ কলস নিয়ে হরিনাম বা মন্ত্র জপ করতে করতে এগিয়ে যান, তখন চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশ পবিত্র হয়ে ওঠে। দেবতাদের আমন্ত্রণ। কলস স্থাপনের মাধ্যমে মূল পুজো শুরু করার আগে সমস্ত দেবদেবীকে আহ্বান জানানো হয় যাতে পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়। একতা ও ভক্তি। এই যাত্রা সমাজে সব স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে আসে। এটি অহংকার দূর করে এবং সবার মনে ভক্তি সঞ্চার করে। সংক্ষেপে, কলসযাত্রা হলো ভক্তি, পবিত্রতা এবং ঐশ্বরিক শক্তিকে ঘরে বা পুজো মণ্ডপে স্বাগত জানানোর একটি মহিমান্বিত উৎসব। মাথার কলস ধারণ করার অর্থ হলো নিজের মন ও মস্তিষ্ককে ঈশ্বরের চরণে উৎসর্গ করা। তো আমাদের এই কলস যাত্রায় অংশগ্রহণকারীরা খুবই উৎসাহপূর্ণ ও শ্রদ্ধাভাবে
হাতে কলস নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন। ও তারই মাঝে আমাদের দাদু ভাই খুবই আনন্দের সাথে নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছেন। তো আমাদের এই কলসযাত্রা এখন দাসকেরি গ্রামে প্রবেশ করে গেছে। সমস্ত গ্রামবাসী খুবই আগ্রহ সহকারে এই কলসযাত্রা দর্শন করছেন, কেউ ছাদের উপর তো কেউ রাস্তার ধারে। তো আমাদের এই কলসযাত্রা মন্দিরের মাঠে চলে এসেছে ও মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এবং যেখানে আমাদের ভাগবত পাঠ হবে সেইখানের এক জায়গায় 108টি কলস রাখা হচ্ছে। আমরা সেই কলসযাত্রা নিয়ে এসে আমরা আমাদের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত করিয়েছি এবং সেই সঙ্গে আমাদের আগামী কার্যক্রম যেগুলো রয়েছে, যেমন রথ পূজন এবং জগন্নাথ দেবের যে 56 ভোগ নিবেদন, এগুলো সব একের পর এক সংগঠিত হবে এবং সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হয়ে গিয়েছেন এবং রথযাত্রাতে আমাদের এমএলএ সাহেবও আসছেন, এখানে উপস্থিত হবেন। তো এই রথযাত্রা আমাদের দুপুর 2টোয় বার হবে। তো সকল ভক্তগণকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই পবিত্র রথযাত্রা মহোৎসবে দলে দলে যোগদান করে এই মহান এই অনুষ্ঠানটিকে, পবিত্র অনুষ্ঠানটিকে সফল করুক এবং সেই সঙ্গে জগন্নাথ দেবের দিব্য আনন্দ উপভোগ করুক। সেই সঙ্গে আমাদের 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা, আজকে কলসযাত্রার তার শুভ সূচনা হয়ে গেল। কাল থেকে যথাক্রমে শ্রীমদ্ ভাগবত কথা আমাদের এখানে হবে ঠিক সন্ধ্যে 7টায়, একেবারে ডট টাইম, এই টাইমেই শুরু হবে ভাগবত কথা। তাই সকল ভাগবত অনুরাগী ভক্তবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি এবং তারা দলে দলে কথা প্যান্ডেলে যোগ দিয়ে আমাদের এই ভাগবত কথার মহা দিব্য আনন্দকে অতি আনন্দ সহকারে সাড়ম্বরে উপভোগ করুন। জয় জগন্নাথ, জয় রাধা। তো এই কলসযাত্রায় অংশগ্রহণকারী সকলের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। এই খিচুড়ি প্রসাদ বিতরণের পর আমাদের শ্রীমদ্ ভাগবত কলসযাত্রার এখানেই সমাপ্ত। এই কলসযাত্রার পরে আমাদের মহা রথযাত্রা শুরু হবে, যেটা তোমরা দেখতে পাবে আমাদের পরের ভিডিওতে। তো যত জলদি সম্ভব আমরা রথযাত্রার যে পুরো দৃশ্য, যে পুরো মনোরম আমাদের এখানে ঘোরানো হলো আমাদের এই মাঠে, দাসকারি রাধাকৃষ্ণ মন্দির মাঠে, ও যে রাস্তার যে পুরো দৃশ্যটা সব তোমাদেরকে আমরা আমাদের পরের ভিডিওতে আমরা দেখাতে চলেছি। তো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না রেখে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের পরে রথযাত্রা ও আজ থেকে যে আমাদের মন্দিরে যে শ্রীমদ্ ভাগবত কথা 7 দিন এখন চলবে, সেই সব কিছু আমাদের দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আপনাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে আমাদের পরের একটা ভিডিওতে। জয় জগন্নাথ।